আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, যেহেতু আগামীকাল আমাদের সামনে কুরবানি 10 জিলহজ বাংলাদেশে কুরবানি করা হবে, তাই আমরা জরুরি কিছু মাসলা মাসাইল জেনে নেই। প্রথম হলো, জবাই করার নিয়মাবলী জানেন এমন সকল মুসলমান নর নারী দ্বারা বিসমিল্লাহ পরে জবাইকৃত পশু খাওয়া হালাল। কুরবানির জন্তু নিজ হাতে জবাই করা উত্তম। যদি নিজে জবাই করতে না জানেন তাহলে অন্য কোনো মুসলমান দ্বারা জবাই করানোর সময় সেখানে তার উপস্থিত থাকা উত্তম। অন্য কোনো ব্যক্তি দ্বারা টাকা দিয়ে জবাই করানো জায়েজ আছে, কিন্তু ওই টাকা যেন কুরবানির চামড়া বা গোশত হতে যেন দেওয়া না হয়। কুরবানির এক জন্তুকে অন্য জন্তুর সামনে জবাই করবেন না। জবাই করার পূর্বে কুরবানির জন্তুকে ভালোভাবে পানি, ঘাস ইত্যাদি খাইয়ে এবং ছুরি ভালোভাবে দাঁড় করে নেবেন। বুতা ছুরি দ্বারা জবাই করা মাকরুহ, কেননা এর দ্বারা জন্তুর বেশি কষ্ট হয়। এরপরে জবাই করার সময় যথাসম্ভব সহজভাবে জবাই করবে এবং অধিক কষ্ট দেওয়া থেকেও সাধ্যানুসারে জন্তুকে বাঁচাবে। এরপরে জবাইয়ের সময় জন্তুকে কিবলামুখী করে শুইয়ে দিতে হবে, অর্থাৎ পশ্চিম দিকে করবেন। বাংলাদেশ থেকে যেহেতু পশ্চিম দিকে কিবলা, তাই পশ্চিম দিকে মুখ করে নেবেন পশুকে। এমনকি কিবলামুখী করে শোয়ানোর পর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করা ওয়াজিব। যে জবাই করবে তার জন্য এটা বলা জরুরি, অন্যান্য লোকেদের জন্য নয়। যদিও তারা বলে তাহলে দোষ নেই। এরপরে আল্লাহর নাম ব্যতীত অন্য নাম দ্বারা জবাই করলে উহা হালাল হবে না। এটা শুধু কুরবানির ক্ষেত্রে বিষয় নয়, প্রত্যেক মুসলমান, যেমন প্রবাহিত রক্ত, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, মহিষ, মুরগ, এই সমস্ত যেগুলো হালাল আছে, এই সমস্ত জন্তুগুলা জবাই করার পূর্বে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করতে হবে, নতুবা এই পশুর গোশত খাওয়া হালাল হবে না। এরপর কুরবানির করার সময় মুখে নিয়ত করা জরুরি নয়, বরং মনে মনে যদি এতটুকু খেয়াল করে যে আমি আল্লাহর ওয়াস্তে কুরবানি করছি এবং মুখে কিছু উচ্চারণ না করে, তাহলেও যথেষ্ট। হ্যাঁ, মৌখিক দোয়া পড়া মুস্তাহাব। যখন জন্তুকে পশ্চিমমুখী করে শোয়ানো হয় তখন এই দোয়া পড়বেন: ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই বলে জবাই করবেন। জবাইয়ের মধ্যে 4টি রোগ কাটা জরুরি: শ্বাসনালী, খাদ্যনালী ও উহার পাশের 2টি রক্তের মোটা রোগ। আচ্ছা, জবাই করার জন্তুর মাথা একেবারে যেন পৃথক না হয়, কেননা এরূপ করা মাকরুহ। এভাবে জবাই করার পরই তৎক্ষণাৎ চামড়া খোলা মাকরুহ, বরং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। এরপরে একটি বিষয় আমাদের জানা থাকা প্রয়োজন, যেটা হলো কুরবানির গোশতের যে বিষয়। কুরবানির পশুর গোশত যিনি কুরবানি দিবেন উনি গোশত নিজে খাবেন, স্বীয় আত্মীয় স্বজনকে দিবেন এবং ফকির, অভাবগ্রস্ত লোকদেরকে খয়রাত করবেন, অর্থাৎ দান করবেন। উত্তম হলো কমপক্ষে গোশতের 3 ভাগের 1 ভাগ দান করা এবং দানের মধ্যে এর কম না করা। গোশতের 3 ভাগের 1 ভাগ গরিব অসহায়দেরকে দান করা
এক ভাগ আত্মীয় স্বজনকে দান করা, এক ভাগ নিজের জন্য রাখা। তবে হ্যাঁ, একটা বিষয়, যদি এমন কোনো পশু হয়, মনে করেন খাসি, একেবারে মোটামুটি একটু উপযুক্ত, আপনার ফ্যামিলিতে অনেক মানুষ, আপনারা যদি একাই খেতে পারেন সমস্যা নেই, কিন্তু মনে রাখবেন গরু হোক খাসি হোক, এগুলার সবচাইতে উত্তম সিস্টেম হলো এই পশুর গোশতগুলা 3 ভাগে বিভক্ত করবেন এবং এক ভাগ নিজের জন্য, এক ভাগ আত্মীয় স্বজনের জন্য, এক ভাগ ফকির মিসকিনের জন্য, এভাবে ভাগ করে দেওয়া মুস্তাহাব। ফতোয়ায়ে শামী 5ম খণ্ড পৃষ্ঠা নম্বর 208। তো আমরা সবাই যেন সঠিক পদ্ধতিতে কুরবানি করি, কারণ সারা বছরে একবার এই কুরবানির সময় আসে জিলহজের 10 তারিখে, এবং সঠিকভাবে এটা যদি আদায় করেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে আপনি উত্তম জাযা পাবেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।